আসসালামু আলাইকুম। ওই থেকে এয়ারপোর্ট থেকে একটা প্লেন আসতেছে এখানে, আপনাকে দেখাবো। এটা দেখা যাবে ইনশাল্লাহ। চলে গেছে আল্লাহ জানে। একটু দেখলাম যে আসতেছে, এখনো দেখা যাচ্ছে না। দেখুন আকাশের অবস্থা, একদম কালো মেঘে ঢেকে গেছে আকাশ। সূর্য ডুবতেছে। এদিকে দেখুন, ওই যে নদী দেখা যাচ্ছে, নদী শীতলক্ষা নদী, ওই যে সাদা সাদা। ওই যে ওই প্লেনটা অবশ্যই এসে গেছে। আপনাকে যেটা কথা বললাম আমি, এই প্লেনটা এখানে ওই মেঘের ভিতরে, মেঘের ভিতর দিয়ে যাচ্ছে, ওটা দেখা যাচ্ছে না অবশ্য। ওই যে ওই যে দেখা যাবে ওই ওই যে অনেক উপর দিয়ে যাচ্ছে, এই জন্য দেখা যায় না। উঠছে ওই যে প্লেনটা, দেন জুম করে দেখা যাচ্ছে একদম অনেক জোরে যাচ্ছে। এগুলো আল্লাহ তাআলা কুদরতেই চলতেছে। আল্লাহ, পাঁচতলা ছাদের উপরে আছি। এখান থেকে সব পুরো ঢাকা শহর দেখা যাচ্ছে। দেখুন কত বিল্ডিং আর বিল্ডিং, থাকবে না, কিয়ামতের আগে সব শেষ হয়ে যাবে। হয়তো আমরা দুনিয়াতে থাকবো না, আস্তে আস্তে সব শেষ হয়ে যাবে। দুনিয়া থাকার জায়গা নয়, আমাদের সময় একেবারে কম। সময় একেবারে শেষ হলে আমরা দুনিয়া থেকে চলে যাব। এই জায়গা থেকে শীতলক্ষা নদী দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে। এই যে ক্যামেরা অনেক ঘুরে মনে হয়, কিন্তু আসলে দেখা যাচ্ছে। ওই যে সাদা সাদা, এই যে নদী দেখছে, সুন্দর। আল্লাহ, এই দুনিয়া হচ্ছে রং তামাশার জায়গা নয়, সবই শেষ হয়ে যাবে। মৃত্যুর সাথে সাথে সব শেষ। ক্ষমতা, বাহাদুরি, এই বিল্ডিংয়ের মালিক, বাড়ি গাড়ির মালিক, সব শেষ। যদি আমাদের সম্পদ আমরা আখিরাতের জন্য ব্যয় করি, সেটাই কাজে আসবে। সবই শেষ। দুনিয়াতে রাইখে গেলে কি লাভ হবে? সবই শেষ হয়ে যাবে। আসলে আমরা মুখে এক বলি, করি আর এক। আমাদের ব্যবহার, আচার আচরণ মিডিয়াতে ভিন্ন রকম, আর বাস্তবে ভিন্ন রকম। এটা হচ্ছে বর্তমান মিডিয়াগুলো, এই অবস্থা। আমাদের সকলের একই অবস্থা। এই জায়গাটা দেখুন কত সুন্দর কালো মেঘ ছেয়ে গেছে। আল্লাহ, আমরা মুসলমান হিসেবে নামাজ আদায় করি সকলে, সেটাই আমাদের কাজে